এবার দেখাবো বেহাল রাস্তার অবস্থা। বাঁকুড়ার ইন্দাসের ছবি। ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। ভাতার, ইন্দাস, কাটোয়া, দুর্গাপুর, দেখুন কি অবস্থা রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই যাতায়াত করছেন গ্রামবাসীরা প্রতিদিন। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার হয়নি, এমনই অভিযোগ গ্রামবাসীদের। হ্যাঁ, ভালো। দেখুন, পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা ব্যানার্জি যদি বলা যায়, সেটা হচ্ছে পথশ্রী। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে, 6 মাস 1 বছর পর রাস্তাগুলোর হাল কি বেহাল হয়েছে। বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে, খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে। রাস্তাগুলোর হতশ্রী অবস্থা। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন, এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স বলে যেটাকে, সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয়। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে। যখন কোনো রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল, সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল, এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ট্রেঞ্চ না কি আছে না, সমুদ্রের সব থেকে গভীরতম তল, সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ডুবছে। আগামী দিনে বিজেপির সরকার তৈরি হলে আমরা নরেন্দ্র মোদী নামক কপি কল দিয়ে তাকে টেনে টেনে তুলব। অত্যন্ত ভালো কাজ হয়েছে রাস্তায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাস্তা আবার খারাপ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় ওই এলাকাতেই দেখবেন আরও 4টে রাস্তা হয়তো ভালো আছে, কোনো কারণে একটার কিছু অংশ খারাপ হয়েছে। নিশ্চিতভাবে সংবাদ মাধ্যম সেটা তুলে ধরলে দৃষ্টি আকর্ষণ হয়, স্থানীয় মানুষ প্রশাসনকে জানালে দৃষ্টি আকর্ষণ হয়, প্রশাসনও নজর রাখে। সেগুলো নিশ্চয়ই যেগুলো সারানোর দরকার প্রশাসন ছাড়াও। খেলা, মেলা, পুজো বলে যেগুলিকে লঘু করে দেখানোর চেষ্টা হয়, তার প্রত্যেকটির সঙ্গে কত রকমভাবে কত শ্রমজীবী মানুষের বা অন্য মানুষের কর্মসংস্থান জড়িত, সেগুলোকে লঘু করে দেখা ঠিক না। তার পাশাপাশি রাস্তা, আলো, জলে সমস্ত রকম চেষ্টা হচ্ছে, কাজ হচ্ছে। আবার কেন্দ্রীয় সরকারও বিপুল টাকা বকেয়া রেখেছেন, ফলে সেজন্য সবসময় ইচ্ছা থাকলেও সব কাজ হয়তো একসঙ্গে করা যায় না। অনুব্রত মণ্ডলের দাক্ষিণ্যে চলে, কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। দেখুন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই, কারণ এই অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি। এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস, অনুব্রত মণ্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো, তাহলে তো আগামী দিনে সিবিআই, ইডি তাদেরকেও টানাটানি করবে। স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে। তুমিও বাবা আমাকে কিছু বলবে না, আমিও তোমাকে বাবা কিছু বলবো না। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না, আর তার পরিপ্রেক্ষিতে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল ইডি সিবিআই এর কাছে কিছু বলবে না। অনুব্রত মণ্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা, হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না, পাবলিক ডোমেনে কিছু নেই। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। যে পুলিশ নিজের বউ, নিজের স্ত্রী, মা, তাদের সম্মান বাঁচাতে পারে না, সেই পুলিশ আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না, বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না। অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে হাত দেয়, গায়ে তুলে নিয়ে গিয়ে যায়, তাকে নাম বলে দেবে। নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে।